হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের একটা সাজেশন সিরিজ শুরু করেছিলাম। সংবাদ প্রতিদিন পেপারের যে কেরিয়ার পেজ আছে সেই পেজে নরেন্দ্রপুর রামকৃষ্ণ নরেন্দ্রপুর মিশনের সহকারী শিক্ষক আনিসুর আলীর জমাদার স্যার উনি একটা সাজেশন দিয়েছিলেন এবং সাজেশনটা এই কারণে ভালো লাগছে যে এখানে কয়েকটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়নি। এটা এই বছরের জন্য যে সমস্ত এই চ্যাপ্টার থেকে ইউনিট 2 আমি ইউনিট 1 দিয়ে দিয়েছি অলরেডি, পিডিএফও দিয়েছি তোমাদের। পিডিএফ তোমরা ইউনিট 1 এর ডেসক্রিপশনে আমাকে পার্সোনালি মেসেজ করছো, ডেসক্রিপশনেই তো বলা আছে। ভিডিওটা না দেখে যদি তোমরা মেসেজ করা শুরু করে দাও, ডেসক্রিপশনে দেখো। তো ইউনিট 2 তেও সেম উনি এই টপিকের উপর এবছর যারা যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলোর কথা বলেছেন। উনি বলেছেন যে এই অধ্যায়ে গাণিতিক সমস্যা লেখচিত্র এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সঠিক। বিভিন্ন ধরনের শূন্যক্রমের বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া, লেখচিত্র এবং এখান থেকে গাণিতিক সমস্যা কিন্তু আসে। এখানে 7 নাম্বার আছে কিন্তু এই চ্যাপ্টার থেকে। আর বিক্রিয়ার হার এই বিষয়গুলো উনি তোমরা পড়ে নিতে পারবে। আমি আর ডিটেলসে আমি কি করেছি এটার থেকে এটার সঙ্গে একটু অ্যাডিশন করে দিয়েছি, তোমরা যাতে এই টপিকগুলোর থেকে কোন বিষয়গুলো এক্স্যাক্টলি পড়বে সেটা আমি একটা ওভারভিউ দিয়েছি। গাণিতিক সমস্যাগুলো একটু করবে কেন, এখানে তার একটা গুরুত্ব, এটা জাস্ট অ্যাভয়েড। দেখো 2 নম্বরে বিক্রিয়ার হার, এগুলো ছোট করে আমি একটা ডেফিনেশন দিয়েছি, বই ফলো করে তোমরা একটু দেখে নিও। আণবিকতা, বিক্রিয়ার ক্রম, আর এটা একটু ক্রম হবে, ভ্রম না। তো এই বিষয়গুলো একটু দেখে নিও। আর আমি এখানে যেহেতু তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম আসবে বলছে আর গ্রাফ আসবে, তাই আমি তোমাদের একটা আমার পেড ব্যাচের একটা ফর্মুলা শিট, একটা নোট এর সাথে কিন্তু আমি অ্যাটাচ করে দেবো। সেটাও কিভাবে ব্যবহার করবে আমি বলছি। তো এই যে আমাদের স্যার যেগুলো বলেছেন, স্যারের একটা বিষয় একটু খেয়াল করো। স্যার এইখানে বলছে অবকল সমীকরণ, অবকলিত ডেরিভেটিভ সমীকরণ। দেখো ডেরিভেটিভ সমীকরণটা খুব একটা মানে কম আসে, সমাকলন সমীকরণটাই বেশি আসে পরীক্ষায়। দেখবে এই প্রথম ক্রম তো যে এইচএস 18-তে এসেছে, 22-এ এসেছে, 24-এ এসেছে, প্রায় ধরো 1-2 বছর ছাড়া ছাড়া। এই 25-এ আসেনি, তাহলে 26-এ তোমাদের এটা প্রথম ক্রমের সমাকলিত হার সমীকরণ। অবকলিত আমার মনে হয় ওটা একটু এই দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি সমাকলিত রূপ করতে গিয়ে অবকলিত রূপও তোমাকে জানতে হয়। সমাকলিত রূপ, তাই আমি সেই রকম কিন্তু তোমাদের একবারে দেখো শূন্য ক্রমের বিক্রিয়ার আমি অবকল রূপ করে দিয়েছি, সমাকলন রূপ করে দিয়েছি। তারপরে দেখো বিক্রিয়াটা সম্পূর্ণ হতে কত সময় করে দিয়েছি, অর্ধায়ু কত করে দিয়েছে। আমি পুরো এই থিওরিটা এটা করলেই হয়ে যাবে, এবং পরীক্ষার জন্য যেগুলো ফর্মুলা মনে রাখবে এবং ফর্মুলা সিটও দিচ্ছে একই রকম প্রথম ক্রমের জন্য আমি এগুলো করে দিয়েছি, এগুলো একটু দেখে নিও। আর আরও ইনফরমেশন নিশ্চয়ই দেখো। তারপরে উনি বলেছে প্রথম ক্রমিকের গাঢ়ত্ব বনাম লেখচিত্রটা আমি বললাম যে ফর্মুলা সিটে আমাদের এখন যেটা আমি দেখাবো সেখানে লেখচিত্রটা পেয়ে যাবেন। সক্রিয়করণ শক্তি সম্বন্ধে পড়বে, উদাহরণ পড়বে। তো উনি যেটা বলেছেন আমি মোটামুটি সেটাকে একটু সাজিয়ে দিয়েছি, এবং তোমরা সেটা বই ফলো করে, বই এগুলো সব একবার সুন্দরভাবে আছে। তো নিজের মতো এই টপিকগুলো তোমরা একটু ভালো করে লবকে, এই যে আরএনএ লবকে 1/t লেখচিত্র, এটাও বইয়ে আছে। এগুলো একটু করে নেবে। আর আমি ফর্মুলা সিটটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে আমার ফর্মুলা সিটে তোমরা যে ফর্মুলাগুলো লাগবে সেটা আমি এক জায়গায় করে দিয়েছি, একটু এটা দেখে নিও। এখানে দেখো এই লেখচিত্রগুলো পেয়ে যাচ্ছ। আর এটা একটা কুইক ওভারভিউ হয়ে যাবে চ্যাপ্টারটার তোমাদের। দেখো ফার্স্ট অর্ডার বিক্রিয়ার যে এই 4টা লেখচিত্র করে নেবে। এগুলো আমি আর এখানে কি বনাম এগুলো লিখিনি, এগুলো তোমরা জানো। এত চোখ তো আমি এটা শর্টে একটা আরএনএসের সমীকরণে এই লেখচিত্র, আর ওই যে লেখচিত্রটা এন ক্রমের এই সমীকরণটা, আর ওই যে লেখচিত্রটা আবার দেওয়া হয়নি, ওটা পেয়ে যাবে। মানে আমি বলতে চাইছি যে এই যে সক্রিয়করণ লাস্টের যে কোশ্চেনটা উনি বলেছে। এবারে আসি পিডিএফটা তোমরা কিভাবে পাবে। পিডিএফটা তোমরা এই যে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, ওখানে গিয়ে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, এবং ডেসক্রিপশনটা একটু ভালো করে চেক করে নেবে। আরেকটা কথা আমি তোমাদের বলেছিলাম কমিউনিটিতে যে ফিজিক্স আর ওই পত্রিকাতে ফিজিক্স আর ম্যাথেরও কিন্তু সাজেশন বেরিয়েছে। তো সেই দুটো সাজেশনের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আর আমি বায়োলজিটা অতটা খোঁজার টাইম পাইনি, যে লিঙ্কগুলো দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করে দেখবে যে প্রতিদিনের যে ডিজিটাল যে সাইটটা, তার ওখানে ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারের
প্রতি বৃহস্পতিবারগুলো প্রত্যেক মাসের আমি ডিসেম্বর আর জানুয়ারি চেক করেছি, এখনো বায়োলজিটা দেখতে পাইনি, হয়তো নভেম্বরে হয়তো দিয়েছে, জানি না। তো তোমরা প্রত্যেক বৃহস্পতিবারের পেজটা পত্রিকাটা চেক করবে, আর প্রত্যেকটা বৃহস্পতিবারে 6 নম্বর পেজটা চেক করবে। ওকে, তো আমি এরকম ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। ওকে, পরীক্ষা তোমরা ভালো করে প্রিপারেশন নাও। গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।